আসসালামু আলাইকুম ডেইলি কুকিং বাই বকুল। আজকে তৈরি করব টমেটোর ভর্তা। সিজনাল টক টমেটো দিয়ে ভর্তাটা করলে খুবই টেস্ট হয়। ভর্তা বানানোর জন্য এখানে কিছু রসুন, শুকনো মরিচ হালকা তেল দিয়ে ভেজে নিচ্ছি মিডিয়াম আঁচে। কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। মরিচ ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। রসুনটা আরও কিছুক্ষণ ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নেব। এখানে 4টা গোল টমেটো নিয়েছি, নিয়ে মাঝখানে এভাবে কেটে নিয়েছি। গোল টমেটোটা নরম বেশি, সেজন্য এটা নিয়েছি। যে কোনো টমেটো দিয়ে বানানো যাবে। সবগুলা কেটে নিয়েছি। এখন এক এক করে টমেটোগুলা ভাজার জন্য প্যানে দিয়ে দিলাম। হালকা আছে টমেটো ভেজে নেব। সামান্য সরিষার তেল দিয়ে দিলাম। কিছুক্ষণের জন্য ঢেকে দিব। এখন সবগুলা এভাবে উল্টে দেব। এই পাশটা অনেকটা হয়ে গেছে। উল্টে দেওয়ার পর আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিব। এভাবে উল্টে পাল্টে কয়েকবার হালকা আঁচে ভেজে নরম করে নিব। হালকা আঁচে ভালো করে ভেজে গলিয়ে নিয়েছি। টমেটোর পানিগুলা ভালোভাবে শুকিয়ে গেছে। এখন ভাজা কিছু রসুন দিয়ে দেব। দেখুন রসুনের খোসাটা কত সহজে ছাড়ানো যায়। রসুন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। টমেটোর খোসাগুলো এভাবে ফেলে দেব। এখন পরিমাণ মতো ভাজা মরিচ অ্যাড করব। কিছু মরিচ এভাবে ভেঙে দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিব। কিছু ধনেপাতা কুচি, কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। যেহেতু টমেটো ভাজার সময় সরিষার তেল দিয়ে ভেজেছি, তার জন্য আর তেল অ্যাড করলাম না। এভাবে সব কিছু ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। লবণটা চেক করে নেব। দেখুন কতটা দারুণ লাগছে, জিভে জল আসার মতো ভর্তা। গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। এভাবে বানিয়ে খেয়ে দেখুন। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগামী দিন নতুন রেসিপি নিয়ে হাজির হব। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।